আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তথ্যটা আমাদের বাংলাদেশকে নিয়েই, কারণ সেই 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীরা সবাইকে হিন্দু মুসলিম চিহ্নিত করে তাদের উপর নির্যাতন করত। ইভেন ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে ওনারা লুঙ্গি খুলে তারপরে ওনাদের চিহ্নিত করতো যে ছেলেটা মুসলিম নাকি হিন্দু। এভাবেই কিন্তু চিহ্নিত করে তাদের উপর নির্যাতন করত। আর এই কথাটা বলার বিষয় এটা যে আমাদের যখন শেখ হাসিনার শাসিত দেশ ছিল তখনও কিন্তু উনি সবাইকে ট্যাগ লাগিয়ে দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ। এখন বিষয় হচ্ছে তাদেরকে দেখে উনি কিন্তু দেশটা চালাইতো। যদি তার বিপরীতে শিবির কিংবা জাতীয় দলের কোনো কিছু হয় তাহলে কিন্তু তার উপর নির্যাতন করতো। এভাবে আমাদের দেশটাকে উনি শাসন করে আসছে। এখন আপনারা বলতে পারেন যে কেন আজ এই অরাজকতার সৃষ্টি হলো। অরাজকতার সৃষ্টি হলো এটার জন্যই যে এভাবে চিহ্নিত করে করে দেশটাকে পরিচালনা করা হতো এবং অন্য দলের মানুষের উপর প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা হতো। এই কারণে কিন্তু মানুষ ক্ষোভে, আক্রোশে সমস্ত কিছু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পথে নিয়ে গেছে। অনেক হানাহানি, রাহাজানি, ভাঙ্গা সব কিছুই করছে। কারণ তাদের ভিতরে এমন একটা জেদ এবং আক্রোশ এসে গেছিলো যে তারা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো দেশের রাষ্ট্রীয় সম্পদ ভাঙতেও তারা দ্বিধাবোধ করেনি। আমাদেরকে দেখেন, যদি এভাবে চিহ্নিত করে দেশে থাকতে হয়, আমাদের বাংলাদেশে আমাদেরকে এভাবেই থাকতে হয়, তাহলে কতটা খারাপ লাগে। ইভেন যখন 1971 সালে আপনারা দেখবেন যে একটা ভিডিওতে একজন বৃদ্ধা মহিলা, উনি কিন্তু লাঠি ভর দিয়ে উনি পালাচ্ছিলেন বাংলাদেশ থেকে। যখন যুদ্ধ শুরু হয় তখনকার যে ভিডিওটা করছিল ওই সাংবাদিকগুলো ওনার কাছে জিজ্ঞাসা করছিল যে আপনি পালাচ্ছেন কেন, আপনি তো বৃদ্ধা, আর হানাদার বাহিনীরা তো বৃদ্ধাদের কোনো দিন অত্যাচার করে না। কিন্তু হাসির বিষয় এই যে উনি কিন্তু বলেছিল যে পাকিস্তান হানাদার বাহিনীর ভিতরে কি বুড়া কেউ নাই। মানে উনি নিশ্চিত ছিল যে ওনার বয়স্ক কাউকে কেউ ওনাকে আসলে আক্রমণ করতে পারে, এই ভয়ে উনিও পালাচ্ছিল। দেখেন সেই 1971, শুধু 71 সাল বলবো না, 1947 সাল থেকে দেশ বিভাগ থেকে শুরু করে এই পর্যন্ত, শেখ হাসিনা থাকা পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমাদের উপর প্রচণ্ড পরিমাণে আঘাত করা হয়েছে। সেই আঘাতের রেশ ধরেই কিন্তু আজকে আমরা ক্ষোভে আমাদের দেশ থেকে ওনাকে আসলে পালিয়ে যেতে বাধ্য করেছি। এর পিছনেও আসলে এটা বড় কারণ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা পরাধীনতার ভিতরে থাকতে চাই না। উনি কিন্তু আমাদের কুক্ষিগত করে রাখছিল, এটাই একটাই কারণ।